কুয়াশা আর কুয়াশা, কুয়াশায় ঘেরা এক সকাল। কুয়াশাটা হচ্ছে বাতাসের সাথে ভেসে বেড়াচ্ছে। গুড মর্নিং গাইস। আজকে সকাল সকাল কিন্তু অনেক কুয়াশা পড়ছে, যদিও এখন 9:30 বেশি বাজে, তারপরেও দেখো কি পরিমাণে কুয়াশা এখনো আছে। তো সকাল সকাল উঠে কি করলাম, সকালে উঠলাম, তারপরে দেখলাম খুব কুয়াশা, তারপরে আবার ঘুমাই পড়ছি। দেন তারপরে প্রাইভেট পড়ানো শেষ হলো। এখন প্রাইভেট পড়ানো শেষ হওয়ার পরে এখন আবার একটু বাইরে বেরোলাম। কুয়াশা এখনো কিন্তু ভালোই কুয়াশা আছে। আজকে ঠান্ডাও বেশি, হিমেল হাওয়া বইতেছে এই কুয়াশার। তো সবকিছু মিলে ঠান্ডা ঠান্ডা ভাব সকাল থেকে। আর এইখানে আমার মামা হচ্ছে সরস্বতী ঠাকুর রেখে দিছে, মাটি দেয়া হয়েছে। আমাদের এই জায়গাটা পরিষ্কার করছে, এইখানে গাছটা হেলেছিল, এইখানে আরো কিছু গাছ ছিল, এখানে পরিষ্কার করছে, কারণ এই যে এদের দেয়ালটা হচ্ছে প্লাস্টার করবে সম্ভবত। আমাদের লাউ গাছের কি অবস্থা শীতের মধ্যে, লাউয়ের চারা কিন্তু মোটামুটি বড় হচ্ছে। রাস্তার কি অবস্থা, মানে এত পরিমাণে কুয়াশা এখনো আছে, তাহলে বোঝো সকাল সকাল কতটা কুয়াশা ছিল, কতটা ঠান্ডা আজকে। চলো দেখি একটু ক্ষেতের মধ্যে যাই, যে ক্ষেতের কি অবস্থা। গ্যাস ক্ষেতের মধ্যে তো আমার মনে হচ্ছে যে অনেক কুয়াশা, ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে এখন কুয়াশা, এখনো কিন্তু ঝাপসা ঝাপসা দেখা যাইতেছে। তাহলে বোঝো সকাল সকাল, আরো সকালে কি পরিমাণে কুয়াশা ছিল এই ক্ষেতের মধ্যে। ভাই রে ভাই, ও মানে এই ক্ষেতের দ্বারা দূরের কোনো জিনিস ভালো মতন দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। আজকে রোদ উঠবে নাকি ভগবান জানে। ও এই হচ্ছে সকালের গ্রামের দৃশ্য, কুয়াশাময় এক সকাল। হ্যাঁ, ক্ষেতের মধ্যে পাখিও দেখতে পাইতেছে না তেমন, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, কুয়াশায় ঘেরা এক সকাল আজকের। মাফলার পরে আছি, তারপরেও মনে হচ্ছে যে কানে খুব ঠান্ডা লাগতেছে। আর আমার বেশি ঠান্ডা লাগে হাতে আর হচ্ছে পায়ে। তো জুতা যদিও পরিনি, তো পায়ে অনেক ঠান্ডা লাগছে। আর ক্ষেতের ওইখানে একটা লোকরে দেখতে পাইতেছি, ক্যামেরাতে হয়তো দেখা যাবে না, কিন্তু আবসা আবসা দেখা যাইতেছে। তাহলে কি পরিমাণে আজকে ঠান্ডা আর এত কুয়াশা পড়ছে বুঝতেই পারতেছো। তবে এর মধ্যে কিন্তু ভালোই লাগে, এই কুয়াশার মধ্যেও শীতের মধ্যে কিন্তু ভালোই লাগে গেছে। যাই হোক গাইস, এখন হচ্ছে ক্ষেতের মাঝখানে চলে আসছিলাম। ক্ষেতের মাঝখানে আসার একটা মাত্র কারণ, দেখো চারিদিকে যেহেতু খোলামেলা পরিবেশ, আর এই কুয়াশাটা এত পরিমাণে বাতাস বয়ে আনতেছে, বাতাসের সাথে কুয়াশাটা ঢেকে আসতেছে চারপাশ। যদিও এখন 10টার কাছাকাছি, তো তারপরেও চারিদিকে কুয়াশায় ঘিরে গেছে এই এই পরিবেশটা, মানে ক্ষেতের যে পরিবেশটা চারপাশে কুয়াশায় কিন্তু ঘিরে আছে। তো সবকিছু মিলে আমি তো এই মাফলারটা খুললাম, আমারও ঠান্ডা লেগে যাবে বুঝতেছি। তবে শীতের সকালে কুয়াশাময় সকালটা কিন্তু ভালোই লাগে। তো এই ফাঁকা জায়গায় আসলে কুয়াশার যে ঘন কুয়াশা সেটা কিন্তু বোঝা যায়, রিয়েলাইজ করা যায়। আর ক্যামেরায় দেখা যাবে কিনা আমি জানি না, এই যে কুয়াশা না, কুয়াশাটা হচ্ছে বাতাসের সাথে, বাতাসের সাথে সাথে হচ্ছে ভেসে বেড়াচ্ছে এই কুয়াশাটা। এটা খালি চোখে দেখায় ভালো লাগে, কিন্তু ক্যামেরায় হয়তো বা ওইভাবে ধারণ নাও করা যাইতে পারে। তবে খুব ঠান্ডা কিন্তু আজকে,
তা আমি একটা জিনিস ভাবি যে যদিও আমরা গ্রামে থেকে এই ঠান্ডাটা সহ্য করতে পারি না ওইভাবে, যদিও এখন হয়তো বা এর চেয়ে আরো বেশি ঠান্ডা পড়তে পারে আগামী দিনগুলোতে, যারা বরফের মধ্যে থাকে, স্নোফল হয়, তারপরে আরো বেশি ঠান্ডা জায়গায় থাকে, তাহলে তারা কিভাবে ফেস করে এই ঠান্ডা। তো আসলেও জায়গা ও পরিবেশ বুঝে মানুষের অভ্যাস গঠিত হয়, আমি যেটা মনে করি। এই যে আমার সামনে যে কুয়াশা বাতাসের সাথে সাথে এরকম ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে কি মেঘ যাইতেছে, এমন একটা অবস্থা। কেমন দেখা যাচ্ছে কিনা আমি জানি না ভাই, অলরেডি মাফলারটা খুলে আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছে।